হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই। তো আজকে হচ্ছে আমার বরের বার্থডে। তো সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে আছি, ওর জন্য কিছু রান্নাবান্না করব। তো ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু কোনো কারণে সারপ্রাইজটা দেওয়া হলো না। ও জেনে গেছে আগে থেকে কি করব, তো ওই জন্য সারপ্রাইজ দিলাম না। কিন্তু ওর জন্য অনেক রকম রান্নাবান্না করে খাওয়াবো। তো সেগুলো আমি অলরেডি রাত্রেবেলা কেটে কুটে রেখে দিয়েছি। তো এখন রান্না করতে শুরু করে দিয়েছি, কিন্তু ও এটা জানে না যে আমি কি কি রান্না করছি। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো এদিকে আছে হচ্ছে দুরকম মাছ, তো মাছের ঝোল করব। আর হচ্ছে ওইদিকে চিংড়ি মাছ দিয়ে হয়তো বড়া বানাবো। আর এখানে দেখো রাইসের জন্য কেটে নিয়েছি এইগুলো। আর সকালে পাস্তা বানিয়েছিলাম, যেটা খেতে ইচ্ছে করছে না আর, তো রেখে দিয়েছি। মানে করতে করতে না ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আর খাচ্ছি না। তো এখানে রাইসের জন্য এগুলো কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি, রাত্রে তো ধুয়ে রাখিনি। আর এদিকে দেখো তোমার এটা হচ্ছে ডালে দেবো, ডালের জন্য যেগুলো ছিল 3 রকম জিনিস, এগুলোও ধুয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে তোমার আলু ভাজাটা হচ্ছে, 2 রকম মাছ আর মাংস, দুটোর আলু ভাজাই একসঙ্গে করছি এখানে। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে মুগ ডাল হবে, ভেজ ডাল বানাবো। তো চলো এই হচ্ছে প্রিপারেশন। আর এখানে হচ্ছে রাইসের জন্য চালটা আমি ভিজিয়ে রেখেছি, এখানে হচ্ছে 700 গ্রাম মতো চাল ভিজিয়ে রেখেছি, রেডি বানানো হয়ে গেছে। ওদিকে ভাতটা আমি আগে করে নিয়েছি, আর এখন এদিকে আমি ডালটা করে নেব। ভাত ডালটা আগে করা থাকলে যদি কারোর খিদে পেয়ে যায় তাহলে খেয়ে নিতে পারবে। আর এদিকে আমি মাছ বসিয়ে দিলাম। তো 4 পিস মতো মাছ নিয়েছি, মাছের ঝোল বানাবো আলু দিয়ে। তো আমি হচ্ছে গত রাত্রেই সমস্ত কিছু কাটাকুটি করে রেখেছিলাম, সেটা তো তোমরা দেখেছই। তো ওই জন্য আমার আজকে সকালবেলা রান্না করতে অসুবিধা হচ্ছে না। আমি যেহেতু সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, তার জন্য খুব সহজে রান্নাগুলো করে নিতে পারছি। এদিকে যদিও আমি তাড়াহুড়ো করে করছি রান্নাগুলো, কেন আমি 12টার মধ্যেই ওকে খেতে দিয়ে দেবো। তাড়াহুড়ো করি আর যাই করি, রান্নাগুলো কিন্তু টেস্টি বানাতে হবে। জন্মদিনের প্রত্যেকটা পদ যেন ভালো হয়, আমি সেটাই চেষ্টা করছি। আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে প্রথমে 5 রকমের ভাজা, তারপর ডাল, মাছের ঝোল, মাংস, চাটনি আর পায়েস, আর একটু রাইস বানাবো। তো এগুলোই মূলত রান্না করছি। হাতে যদি আর একটু সময় থাকতো তাহলে আমি অন্য কিছুও করতাম। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি বানাই, কিন্তু পরে ভাবলাম যে জন্মদিনে এরকম পদ রান্না করে যদি খাওয়ানো যায় তাহলে এটা বেশি ভালো লাগে। তো এর জন্য বিরিয়ানিটা ক্যান্সেল করে দিলাম। আর আমার বরের হচ্ছে প্রিয় খাবার হচ্ছে এই ফ্রাইড রাইস, চিকেন আর হচ্ছে বিরিয়ানিটা মোস্ট মানে ফেভারিট। তো বিরিয়ানিটা অন্য দিন করে দেব। আর আমি ভেবেছিলাম রাত্রেবেলা কেক কেটে ওকে সারপ্রাইজ দেব। তো কেক বানাতে যাব, তখনই ও বলছে, কোনোভাবে ও জেনে গেছে যে আমি কেক তৈরি করব। তো আমাকে বলছে আমি অনেক ক্লান্ত আছি আজকে, আমি মানে ও বাইরে থেকে এলো, তো বলছে আজকে আর কেক টেক কাটতে হবে না, তুমি এমনিতেই আমি খুশি আছি, কোনো সমস্যা নেই, তুমি কেক কেটো না আর রাত্রেবেলা 12টার সময় আমাকে তুলে। তো আমি দেখলাম না, অনেক কষ্ট করে এসেছে বাড়িতে, তো আর রাত্রেবেলা ডাকবো না, ও ঘুমিয়ে থাকুক। তো ওই জন্য আমি কেকটাও বানাইনি আর ওকে রাত্রেবেলা সারপ্রাইজও দিলাম না। তো যদি সম্ভব হয় আজকে সন্ধ্যাবেলায় কেকটা তৈরি করে নেব। কথা বলতে বলতে এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর ওদিকে ডালটাও হয়ে গেছে। তো এই দুটো আগে নামিয়ে নিই, এরপরে আমি মাংস বসাবো। তো মাংসতে আমি মশলা ম্যারিনেট করে রাখতে গেছি, কিন্তু এগুলো করতে গিয়ে না মশলাটা ম্যারিনেটই করা হয়নি, ওইভাবেই রেখে দিয়েছি। তো সময়ের অভাবে মাংসটা ম্যারিনেশন করতে পারলাম না, তার জন্য তোমার মাংস আর মশলা সমস্ত কিছু একবারেই দিয়ে দেব। এরপরে সুন্দর করে কষিয়ে নেব, আর যত ভালো করে কষাবো তত ভালো লাগবে খেতে। আর আমি হচ্ছে মাংস মানে এই পোলট্রির মুরগির মাংসও কিন্তু আমি অনেক সময় ধরে রান্না করি। আমার কাছে অল্প সময়ে মনে হয় রান্না হয় না, এরকম মনে হয়। তো অনেকক্ষণ ধরে আমি কষাবো, প্রায় আধ ঘন্টা ধরে আমি কষাবো এটা। তো এখন আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিই। আর ওই সাইডে আমি এখন করব হচ্ছে ভাজাগুলো, মানে রাইসের জন্য যে ভাজাগুলো, গাজর, বিনস, মটরশুঁটি, এগুলো সব ভেজে নেব আগে থেকে। আর 5 রকম যে ভাজাটা, ওটাও ওখানেই করে নেব এখন আমি। প্রতি বছর আমি বরের জন্য কিছু না কিছু করি, তো এই বছর ওকে এইভাবে পদ রান্না করে খাওয়াচ্ছি।
আগের বছর আমি বাড়িতে ছিলাম না, আগের বছর আমি বাপের বাড়িতে ছিলাম, কেননা সেই সময় আমার ডেলিভারি টাইম ছিল প্রায়, তো সেই জন্য আমি এখানে ছিলাম না। তবুও ওকে আমি মানে জোম্যাটোর থেকে অর্ডার দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছিলাম সব কিছু। তো এই বছর আমি কাছে থেকে ওকে রান্না করে খাওয়াচ্ছি। আর ওর জন্য যে সারপ্রাইজ গিফটটা এনেছিলাম সেটাও আমি ওকে দিয়ে দিয়েছি, ওর খুব পছন্দ হয়েছে। তোমরা একটু পরেও দেখতে পারবে ওর গিফটটা কী ছিল। আমি ভেবেছিলাম সকালের দিকটা একটু মন্দিরে যাব পুজো দিতে, কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের বাড়িটা এমন জায়গায় যে আমাদের বগুলা মন্দিরে যেতে গেলেও অনেকটা সময় লাগে, মানে আমার যাওয়া আসা 1 ঘন্টা লেগে যাবে, তারপরে পুজো দেওয়ার ব্যাপার থাকে, ওই জন্য না হয়ে ওঠে না। আর এই সাইডে যে শিবনিবাস মন্দির ওটাও সেম টাইম লাগবে, তো দুটোই সেম দূরত্ব, সেম টাইম, তো ওই জন্যে সমস্যা হয়ে যায়, মানে সকালবেলা মন্দিরে গেলে অন্য কোনো কাজ হবে না, তার জন্য আর মন্দিরে পুজো দিতে গেলাম না। এদিকে আমি পায়েস করেছি, পায়েসটা অল্প করে করেছি, যেহেতু গরুর দুধটা এখনও দোয়ানো হয়নি, যার জন্য পায়েসটা অল্প করে করেছি। পায়েসের চালটা ভেজানো আছে এখনও, সন্ধ্যাবেলায় আমি গুড় দিয়ে পায়েস তৈরি করে দেবো আবার সবাইকে। তো এখন ওকে যেহেতু দেবো তার জন্য একটু তো করতে হবে, আর জন্মদিনে পায়েসটাই হচ্ছে প্রধান। তো এখানে আমার রাইসটাও হয়ে গেছে সেদ্ধ করা, এখানে রাইসের মধ্যে আমি সমস্ত ভেজিটেবলসগুলো মিক্স করে দেবো এখন। আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, 3-4টে মতো কাঁচা লঙ্কা, একটু হালকা ঝাল ঝাল হবে তার কারণে। আর এর মধ্যে আমি আজকে কী অ্যাড করছি দেখো তোমরা। এর মধ্যে এরপরে আমি লবণ আমি ভাত যখন বানাই তখনই দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, তাও হালকা একটু লবণ দেব। আর এখন দিয়ে দিলাম একটুখানি চিনি, হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে রাইসটা, তো একটু চিনি দিয়ে দিয়েছি। আর দেখো একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, কয়েকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। আর যে ভাজাগুলো করেছি ওটা আমি সাদা তেলে করেছি, সর্ষের তেলে করিনি। এরপরে রাইসটা হালকা করে একটু ভেজে নেব, ওর জন্য আমি একটু সাদা তেল আর একটু ঘি দিচ্ছি। তো সাদা তেল ঘিটা ভালো করে গরম করে ওর মধ্যে আমি আবার দিয়ে দেব কয়েকটা এলাচ, 3-4টে এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এখন রাইসটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে, একটু মিডিয়াম হিটে ভাজবো। আর আমি সবসময় চেষ্টা করি যে আমার প্রিয় মানুষদের দিনগুলো যাতে স্পেশাল হয়, যতদিন পারবো আমার প্রিয় মানুষদের দিনগুলো এরকম আমি স্পেশাল করব যতক্ষণ আমার ক্ষমতা থাকবে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে, তো আমাদের অন্যরকম কোনো চাহিদা নেই, এই সামান্য একটু রান্না বান্না করে খাওয়াবো, এটাই কিন্তু ও অনেক খুশি হয়ে যাবে। তো তোমরা সবাই আমার বরকে আশীর্বাদ করো এবং অনেক অনেক মানে উইশ করো যে ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ও যেন সারা জীবন খুব ভালো থাকে। তো এখানে আমি সব কিছু রান্নাবান্না করে নিয়েছি, অনেকটা দেরি হয়ে গেল, 12টা বেজে গেছে, ও স্নান করে চলে এসেছে, তো ওর জন্য আমি খাবারটা বেড়ে নেবো সুন্দর করে। আর ওর বার্থডে গিফটটা আমি 2 দিন আগেই দিয়ে দিয়েছি, ওকে দিয়েছি হচ্ছে একটা রুপোর ব্রেসলেট, যেটা কিনা ওর খুব পছন্দ হয়েছে এবং ও ওটা পরেও নিয়েছে। ভাতগুলো দিয়ে দিলাম, তো ভাতটা একটু ছড়িয়ে গেল দেখো। তো যাই হোক, এখানে আমি এখন 2 রকম রাইসও দিয়ে দেবো আর যে প্লেন ভাত সেটাও দিয়ে দেবো, দুটোই একসঙ্গে দিয়ে দেবো। এখানে ভাই আছে, ভাই আর ওকে দুজনকেই দিয়ে দেব। আর এখন হচ্ছে প্লেন রাইস আর হচ্ছে ফ্রাইড রাইসটা দিয়ে দিচ্ছি। প্লেন রাইস দিয়ে ডাল ওগুলো খেয়ে নেবে, আর রাইস দিয়ে চিকেনটা খাবে। আর ভাজা আমি বেশি করিনি, অল্প কয়েকটা করে করেছি, ভাজাটা ও খাবে না আমি জানি বেশি, তো এগুলো নষ্ট করবে না, যেটুকু খাবে আমি ঠিক ততটুকুই করেছি। তো এখানে দেখো মাংস, চাটনি, পায়েসটা অল্প করে করেছি আবার করব বলে, ডাল আছে, ওদিকে মাছের ঝোল আছে, তো এই হচ্ছে খাবার। আর মিষ্টিটা কালকে রাত্রে আনিয়ে রেখেছিলাম, নলেন গুড়ের মিষ্টি। তো এখানে আমি এখন সব খাবারগুলো বাটিতে করে দিয়ে দিই ভালো করে, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আমি এখানে একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার এই আজকের নর্মাল রান্না বান্না, এই আমার বরের ছোট্ট করে জন্মদিন পালনটা তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই কিন্তু আমি অনেক উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো এখানে আমি সমস্ত কিছু এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হচ্ছে দেখো চিকেনই করেছি আজকে, ও মাটন খায় কিন্তু মাটনটা আমি সময়ের অভাবে করতে পারবো না, তার জন্য আরও মন চাইছিল অনেক কিছু করি কিন্তু সময় নেই। আর জল দেবো, জল তো গ্লাসে খাও না, বোতল দিই। এই হচ্ছে খাবার, দাঁড়া।
এবার শুরু করতে হবে তো। দাঁড়াও দাঁড়াও, জন্মদিনে আসল হচ্ছে পায়েস। নাও, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। একটু মিষ্টি দেবো কে? অল্প। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সব।